হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল এখানে লিকার চা নিয়ে বসে গেছি। আর এইদিকে কিন্তু কালকে তো ঘুগনি বানিয়েছিলাম একটু কাবলি ছোলা দিয়ে, সেটা দিয়ে খেয়ে নিলাম। আর আজকে রান্না করেছি দেখো দুপুরে, এখানে করেছি সয়াবিন আলুর তরকারি। শাশুড়িমা যেহেতু সয়াবিনটা খুব একটা ভালো খায় না, একটু ডিম দিয়ে দিয়েছি ওনার জন্য। আর এদিকে বেগুন ভাজা আর পটল ভাজা করেছি, ব্যাস। আর কিছু রান্না আমি করিনি। তো রান্নাবান্না করার পর আমার একটু খিদে খিদে পাচ্ছিল, ভাবছিলাম কি খাবো। এই যে একটু নিমকি নিয়ে নিয়েছি, তো ভাবলাম নিমকিটাই খাই, তো সেটাই খাচ্ছিলাম। তো বন্ধুরা, এখন বাজে 5টা। আজকে তো দুপুরবেলা সেভাবে ঘুমানোই হলো না, কারণ কি বললাম না, কাল বলছিলাম যে অনলাইনে দুটো পার্সেল এসেছে, জামা অর্ডার করেছি পুজোর জন্য, কুর্তি বলে চলে ওগুলোকে। তো একবার দেখলাম একটা আসলো, কিছুক্ষণ পর 1-1.5 ঘন্টা পর আবার একটা আসলো। তো সেই কারণে ঘুম থেকে উঠে পড়তে হলো। তাছাড়া যেহেতু আজকে অর্ডারগুলো আসবে, তো সেই কারণে ঘুমও ধরছিল না যে কখন আসবে, হয়তো গভীর ঘুমিয়ে যাবো, ফোন করে পাবে না, এরকম একটা ব্যাপার। যেহেতু অর্ডার করেছি পুজোতে পড়বো বলে, সেই কারণে আরও বেশি এক্সাইটেড ছিলাম। যাই হোক, চলে এসেছে, তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। আর আপাতত তোমার খিদে পেয়ে গেছে, খুব খিদে পায় এখন আমার। এই যে চিপস খাবো, মা পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো প্যাকেট। ভাই না বোন এসেছিল কিছুদিন আগে, খেয়াল নেই, আবার ভাই এসেছিল, তো তখন পাঠিয়ে দিয়েছিল অনেকগুলো প্যাকেট পাঠিয়ে দিয়েছিল। প্রত্যেক দিন প্রায় মাঝরাত্রিতে আমার খিদে পেত, আমি মাঝরাত্রিতে উঠে উঠে খেয়ে নিতাম। আর মাত্র 2টো প্যাকেট পড়ে রয়েছে, এটা রয়েছে আর একরকম রয়েছে। তো চলো খেয়ে নেবো। নিয়ে এখনও সেরকম কিছু কাজ নেই। এই যে জামা কাপড়গুলো একদম টোটাল কেনা হয়ে গেল, পুজোর কেনাকাটা খুবই কম করেছি এইবারে। তো তারপরে ভাবছি ঘরে যে পুরো জামা কাপড় রয়েছে আলনাতে, একদম মানে আলনাটা ভরে রয়েছে, ওগুলো সব প্যাকিং করে একটা বস্তায় করে রেখে দেবো, কারণ কি আর রাখার জায়গা নেই, এই হচ্ছে ব্যাপার। তো গুছিয়ে রাখবো ভাবছি, পুরো পরিষ্কার করে একদম সুন্দর করে রাখবো। যা সব নোংরা জিনিসপত্র রয়েছে সব বস্তায় করে একটা কোণে রেখে দেবো, অত ঝামেলা থাকবে না। আজকে সন্ধ্যাবেলা ভাবছি চা খেয়ে ওই কাজগুলো করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি নিজের জন্য কী কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, আজকে রাত্রিতে ডিনারের জন্য বানিয়ে নিয়েছিলাম চাউমিন। এইরকম সব রকম সবজি দিয়ে চাউমিন খেতে না আমার ভীষণই ভালো লাগে, তো সেই কারণে বানিয়ে নিলাম। এখন কিন্তু বাজে রাত্রি 11টা, তো 11টার বেশি হয়ে গেছে। এখন আমি বসে গেছি পুজোয় যা কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কেনাকাটা করেছি। খুবই সামান্য কেনাকাটা করেছি। আর এই বছর কিন্তু আমার বাবার বাড়ি থেকে এই বাড়িতে কোনো রকম পুজোর জিনিসপত্র আসেনি। আর আমার বাড়ি থেকেও, মানে শ্বশুর বাড়ি থেকেও বাবার বাড়িতে কিছু যায়নি। যেহেতু জানোই কিছুদিন আগে আমার দেওরের অ্যাক্সিডেন্ট হলো, তারপর শ্বশুরমশাইয়ের চিকিৎসা চললো, তো অনেকটা পরিমাণে ওখানে খরচ টরচ হয়েছে। তো মা বললো কি, বাবার বাড়ি থেকে মা বললো যে এই বছর আর কেনাকাটা করার দরকার নেই, তাছাড়া আমার পেছনে একটু খরচ টরচের ব্যাপার আছে, তো টাকাগুলো সেভ করে রাখ। তো সেই কারণে সেইভাবে কেনাকাটা করা হয় না। মায়ের বাড়ির জন্য কেনাকাটা করেছে, আমাদের বাড়ির জন্য আমরা কেনাকাটা করেছি, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কী কেনাকাটা করেছি, এই আর কি ব্যাপার। আর কী করবো বলো, তো চলো। এই যে প্রথমে দেখাই এই কুর্তিটা। এই কুর্তিটা হয়েছে বলেছিলাম অনলাইনে অর্ডার করেছি, আজকেই এসেছে। তো এতদিন এসেছিলো না বলে তোমাদের সাথে শেয়ার করিনি, আজকে চলে আসতে ভাবলাম একসাথে তোমাদের সাথে শেয়ার করি। তো আবার ভাঁজ করে রাখবো। তো আমি একটু 3XL অর্ডার করেছি, যেহেতু সমস্ত কিছু আমার গায়ে এখন আর ফিট হচ্ছে না, তো সেই কারণে অর্ডার করেছি একটু বড় সাইজের। হাতাটা রয়েছে এই যে জাস্ট এটা করা রয়েছে, কোয়ালিটি মোটামুটি আর কি। তো এই কুর্তি একটা নিয়েছি, আর প্রায় সেম বাট একটু বেটার এটার থেকে। আর একটা কুর্তি অর্ডার করেছি, এই যে এই কুর্তিটা। তো কেমন লাগছে কুর্তি দুটো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। এটারও কিন্তু হাতার কাছে কাজ করা রয়েছে, আর পার্টটাতেও কিন্তু কাজ করা রয়েছে। এটার পার্টটাতে কাজ করা রয়েছে, বাট এটা নেই, এটা প্লেন পার্টটা, ঠিক আছে। এই দুটো কুর্তি কিনেছি, আর কিনেছি একটা শাড়ি। তো এই ছিল আমার কেনাকাটা, আর কিছু কেনা হয়নি। এই যে পাশমিনার শাড়িটা প্রচুর পরিমাণে চলছিল, তো ট্রেন্ডিংয়ে। আমি আর ইচ্ছেই ছিল এবছর একটা পাশমিনা নেওয়ার। তো আর এর থেকেও মানে ভারী শাড়ি কিছু উঠেছে, বাট ভারী শাড়ি আমি ক্যারি করতে পারবো না, সেই কারণে আমি নিলাম না। পাশমিনাটা একটু হালকা মনে হলো, তো সেই কারণে নিলাম। এই যে নেভি ব্লুর সাথে পিঙ্কের কম্বিনেশানে রয়েছে, দুটো কালারে। পাটটা যাচ্ছে নেভি ব্লু, পাটটা যাচ্ছে পিঙ্ক, আর শাড়িটা যাচ্ছে নেভি ব্লু। আর নেভি ব্লু কালার শাড়ি কিন্তু আমি একটাও পরিনি, তো নিজে কিনে একটাও পরিনি, মায়ের শাড়ি একটা পরেছি। তো তাই ভাবলাম এই কালার শাড়িটা কিনি। তো কেমন লাগছে একটু কমেন্ট করে তোমরা জানাবে, যদিও তোমরা এই ভিডিওটা পাবে পুজোর পরে, ততদিনে হচ্ছে শাড়িটা, ঠিক আছে। এই গেল 3টে শাড়ি, সাথে কিন্তু 2টো ব্লাউজ কিনেছি। এই যে এই শাড়িটার পাড়ের ম্যাচে, এই শাড়িটার পাড়ের ম্যাচ করে এই কালার ব্লাউজটা কিনেছি।
পিঙ্ক কালারের, যদি ওটার সাথে ব্লাউজ পিস রয়েছে, মা পরে কাটিয়ে দেবে, বাট ভাবলাম পুজোর আগে তোমার সময় হয়তো হবে না, তাই সেই কারণে একটা কিনলাম। জাস্ট এইরকম কাজ করা, ঠিক আছে। আর হাতার কাছে খুবই ভালো লাগে এরকম সিম্পল ব্লাউজ আমার। আর আরেকটা নিলাম চিকনকারি ব্লাউজ হোয়াইট কালারের মধ্যে, তো এটার একটা প্রয়োজন ছিল, সেই কারণে এটা একটা নিলাম, ঠিক আছে। আর তো এটা নেওয়ার কারণ হচ্ছে গত বছর কি 2024 নভেম্বরে আমি একটা শাড়ি কিনেছিলাম অ্যানিভার্সারির সময় আমার, তো সেই শাড়িটা আমার পরাই হয়নি, তো নিজে নিয়েছিলাম, কারণ ভেবেছিলাম হালকা একটা শাড়ি নেই প্র্যাকটিস স্টিচিংয়ের সময় পরবো, বাট প্র্যাকটিস স্টিচিং চলাকালীন আর এই শাড়িটা পরার প্রয়োজন হয়নি, সেই কারণে পরিনি, রেখে দিয়েছিলাম, এখনও পর্যন্ত ভাঙা হয়নি। তো এই যে এই শাড়িটা, এই শাড়িটার সাথে এই ব্লাউজটার কম্বিনেশনে পরবো, আর তো হোয়াইটের সাথে কেমন লাগবে বলো তো, হোয়াইটটাই খুবই ভালো লাগবে, তো সেই কারণে এটা নিলাম। এই হচ্ছে আমার টুকটাক কেনাকাটা। তো চলো, হয়েই তো গেল 3টে শাড়ি, 2টো জামা, একটা শাড়ি হয়েই গেল, প্লাস এটা একটা নতুন আছে, এটা ভাঙা হবে, তো 4টে হয়েই গেল। চলো এগুলো গুছিয়ে রাখি, সব গুছিয়ে রাখবো, এগুলো এবারে বাবার বাড়িতে নিয়ে চলে যাবো। এবছর পুজোটা আমার বাবার বাড়িতেই কাটবে, কারণ কি এবছর কলকাতায় এবার ঠাকুর দেখতে আমাকে নিয়ে যাবে না, বলছে এই অবস্থায় তোমাকে কলকাতায় যেতে হবে না, হাঁটতে পারবে না। মা আরেও বলছে যে যেতে হবে না, ঠিক আছে আমি যাবো না, এখান থেকে আমি আশেপাশে ঠাকুরগুলো দেখবো আর কি, 2 দিন হয়তো বেরোবো, তো এটাই হয়ে যাবে। আর অষ্টমীতে তো আমাকে অঞ্জলি দিতে নেই, বাট অষ্টমীর দিন আমি বেরোবো দিদিদের সাথে। আর দেখো একটা শাড়ি, এই হচ্ছে একটা ছাপা শাড়ি, এই হচ্ছে একটা ছাপা শাড়ি, যেটা কিন্তু এখন আমার পরা হয়নি, এটা হচ্ছে আমি কিনেছিলাম পয়লা বৈশাখে, এই বছর পয়লা বৈশাখের সময় কিনেছিলাম পরবো বলে, বাট পয়লা বৈশাখের সময় তো আমার শরীরটা একটু অসুস্থ ছিল, আর বাবার বাড়িতে কাটিয়ে দিয়েছিলাম, মায়ের শরীরটা খারাপ ছিল বলে সেখানে কাটিয়ে দিয়েছিলাম, তো পয়লা বৈশাখের শাড়িটা আর ভাঙা হয়নি। এবারে যে বাড়িতে গিরি দেওয়া হয় আর কি, সপ্তমীর দিন সকালে বাড়িতে গিরি দেওয়া হয়, আর ওই দিন ভাবছি এই শাড়িটা ভেঙে পরবো, নিজেই পছন্দ করে নিয়েছিলাম, বর গিয়েছিল সাথে, খুবই ভালো লেগেছিলো শাড়িটা আমার, তো এই শাড়িটা পরবো আর কি, পরে গিরি দেবো, প্রত্যেক বছর গিরি দেওয়ার জন্য আর কি বাড়িতে একটা করে ছাপা শাড়ি ভাঙা হয়, এই বছরও তাই। চলো এটা পরবো। আর শাশুড়ি মায়ের জন্য কেনাকাটা করা হয়েছে, শাশুড়ি মায়ের জন্য 2টো শাড়ি নেওয়া হয়েছে, তবে ওটা মালাই কটন যে বলে, মালাই কটনের ছাপা শাড়ি নেওয়া হয়েছে। শাশুড়ি মা বললো আমার তাঁতের শাড়ির দরকার নেই, এবছর না কিনে দিলেও হবে, যেহেতু এরকম পরিস্থিতি ছিল বাড়িতে, তো ঠিক আছে তুমি যখন বেরোবে না তাহলে 2টো ভালো কোয়ালিটির একটু ছাপা শাড়ি এনে দিই, তো সেই 2টো শাড়ি এনে দেওয়া হয়েছে, যেহেতু শাশুড়ি মাকে আমি দিয়ে দিয়েছি, নিয়ে এসেছি, রবিবারে কিনে এনেছিলাম, তো সোমবারে সকালে দিয়ে দিয়েছি, তো আজকে তো বুধবার মঙ্গলবার, আমি আজকে আর ওনার কাছ থেকে নিয়ে এসে ভিডিও করছি না, তো তাই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, ঠিক আছে। আর যে ভাগনারা এসেছে, ছোটো ভাগনা ছিল, ছোটো ভাগনা নিজে পছন্দ করে নিজের জামা প্যান্টটা কিনে নিয়ে এসেছে বড়ের সাথে গিয়ে, আর বড় ভাগনা কলকাতাতেই রয়েছে, তো ও যখন আসবে তখন যদি পুজোর আগে এখানে ফেরে তাহলে এখান থেকে কেনাকাটা করবে, তা নাহলে ওর মামারা তো কলকাতায় আছে, ওখান থেকে ওকে পুজোর কেনাকাটা করে দেবে, এই হচ্ছে ব্যাপার। আর একটা জুতো কিনেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তবে সেটা আর বিছানায় তুলছি না বা ফ্রন্ট ক্যামেরায় শেয়ার করছি না, ব্যাক ক্যামেরাতে শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো, এই ছিল আমার কেনাকাটা, টুকটাক কেনাকাটা, কেমন লাগলো তোমাদের জানিও। এই শাড়িটা ভাবছি অষ্টমীর দিনে অঞ্জলি দেওয়ার সময় পরবো, এটাও পরতে পারি, বা মায়ের একটা শাড়ি আছে সেটা মা এখনো ভাঙেনি, মাকে ষষ্ঠীতে দিয়েছিলাম, তো সেটাও পরতে পারি। চলো এগুলো গুছিয়ে রাখি। তো বন্ধুরা, আরও একটা জামা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি, তো সেটা হচ্ছে আমার ভাইঝির জন্য, মানে আমাদের যে রায় সোনা, ওর জন্য নেওয়া হয়েছে একটা, কারোর জন্য নেওয়া হয়নি, বাট ওর জন্য নেওয়া হয়েছে একটা জামা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি। এই হচ্ছে ওর জামাটা, এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, তো আমি জানি না ওর পছন্দ হবে কি না, বাট এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে, তো সেই কারণে নিলাম। তোমরা বলো তো এই জামাটা কেমন লাগছে। আর সাথে কিন্তু এখানটা একটু বাঁধা মতো রয়েছে, এই যে ছোট, তো আমার মনে হয় ওর ভালোই লাগবে, জানি না, জাস্ট দোকানে দেখলাম, এক চান্সে আমার ভালো লেগে গেল, 2-1টা দেখার পরে এটা দেখেই ভালো লেগেছে, আমি আর অন্য কিছু দেখিনি। তো চলো, এটা হয়েছে ওর জামা, ঠিক আছে। ভেবেছিলাম একদম হালকা হিল দেওয়া জুতো কিনবো, বাট বাড়ি ফিরে দেখছি জুতোটা পছন্দ করে এনেছি, তো দেখছি একটু হিলটা বেশি হয়ে গেছে, তো যাই হোক ব্যবহার যতদিন করতে পারবো করবো, তারপরে দরকারে আবারও একটা হিল ছাড়া জুতো কিনতে হবে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো আমার পুজোর শপিং অবশ্যই কমেন্ট করে জানিও।